মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাঁপুনি ধরিয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। সদ্য এসআইআর প্রক্রিয়ার ফর্ম জমা নেওয়ার কাজ শেষ হয়েছে, আর তারপরেই এবার কড়া সিদ্ধান্ত বা আসল চালটা দিয়েই দিল জাতীয় নির্বাচন কমিশন। যে ঘোষণা বা যে সিদ্ধান্ত জানার পর কাঁপুনি শুরু হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় নাম তোলা, সংশোধন বা স্থানান্তরের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য আবেদন জমা পড়েছে, কিন্তু এই প্রক্রিয়া শেষ হওয়ার ঠিক পরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কড়া বার্তা দেওয়া হয়েছে। কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যারা এই প্রক্রিয়ায় কোনো প্রকার জাল নথি বা ভুল তথ্য জমা দিয়ে ভোটার হওয়ার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু কি আইনি পদক্ষেপ? জানা যাচ্ছে তাদের 7 বছরের জেল এবং বিপুল অঙ্কের জরিমানা দিতে হবে, যেটা কিনা রাজ্য সরকার এবং ভুয়ো বাংলাদেশি ভোটারদের অর্থাৎ তৃণমূলের যারা ভোট ব্যাংক তাদের কাঁপুনি ধরিয়ে দিয়েছে। ভুয়ো ভোটার এবং অনুপ্রবেশকারীদের আটকাতে এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর, ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে এবার ভারতীয় ন্যায় সংহিতার কঠোর ধারা প্রয়োগ করা হবে। ভারতীয় ন্যায় সংহিতার 377 ধারা অনুযায়ী 337 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি সরকারি নথি জাল করেন বা জালিয়াতির উদ্দেশ্যে ব্যবহার করেন, তবে তার 7 বছরের জেল এবং মোটা অঙ্কের জরিমানা হবে। কমিশনের এই হুঁশিয়ারি শুধুমাত্র ভোটার কার্ডের ক্ষেত্রেই নয়, বরং অন্যান্য সরকারি নথির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যেসব নথির ক্ষেত্রে এই জালিয়াতি ধরা পড়লে শাস্তি হবে সেগুলি হলো 1 নম্বর ভোটার কার্ড, 2 নম্বর আধার কার্ড, 3 নম্বর জন্ম, বিবাহ বা মৃত্যুর শংসাপত্র, 4 নম্বর আদালতের কোনো নথি বা সরকারি অফিসের ডকুমেন্ট এবং 5 নম্বর পাওয়ার অফ অ্যাটর্নি বা কোনো সরকারি কর্মচারীর দেওয়া শংসাপত্র। কমিশনের নজরে এসেছে যে মূলত অনুপ্রবেশকারীরা রাজ্যের বাইরের বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের বাবা মা সাজিয়ে ভুয়ো নথির মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছে। এই জালিয়াতিগুলির ধরন বেশ উদ্বেগজনক। 1 নম্বর সম্পর্কের জালিয়াতি। বয়সের সামঞ্জস্য রেখে স্থানীয় কোনো বয়স্ক ব্যক্তিকে বাবা মা হিসেবে দেখিয়ে ফর্ম পূরণ করা হচ্ছে। 2 নম্বর নথির কারচুপি, বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যাদের ভোটার কার্ডে স্বামীর নাম থাকে কিন্তু বাবার নামের কোনো শক্ত প্রমাণ নেই, তারা অনেক সময় ভুয়ো স্কুল সার্টিফিকেট বা প্যান কার্ড ব্যবহার করছেন। প্যান কার্ডে নিজের ইচ্ছে মতো বাবার নাম বসিয়ে তা প্রুফ হিসেবে জমা দেওয়া হচ্ছে। এবং 3 নম্বর যাচাইকরণের সমস্যা। বুথ লেভেল অফিসার বা বিএলওরা যখন যাচাই করতে যান তখন সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে তারা রিপোর্ট দেন, কিন্তু সেই সাপোর্টিং ডকুমেন্টটি যদি নিখুঁতভাবে জাল করা হয় তবে তা সাধারণ চোখে ধরা অত্যন্ত কঠিন। এই ধরনের জালিয়াতি রুখতে এবং ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে নির্বাচন কমিশন এবার আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে ভোটারদের নাম, ছবি এবং অন্যান্য তথ্য স্ক্যান করছে। এর ফলে একই ছবি বা তথ্যের পুনরাবৃত্তি বা গরমিল খুব সহজেই ধরা পড়বে।